বিডিএর জরিপ তুমি কার? দখল যার, নামজারি যার, নাকি জমির দলিল যার, নাকি জমির খতিয়ান যার? বিডিএর জরিপ চলমান রয়েছে। এই বিডিএর জরিপ কিন্তু যদি আপনার নামে হতে হয় তাহলে অবশ্যই আপনার কিছু ডকুমেন্টস থাকতে হবে। সর্বপ্রথম যেটি থাকতে হবে সেটি হচ্ছে আপনার দখল থাকতে হবে। দখল যদি আপনার না থাকে তাহলে আপনি আপনার দলিল, খতিয়ান, নামজারি, খাজনা খারিজ যাই হোক না কেন কোনো ডকুমেন্টসের বলেই আপনি আপনার সম্পত্তি আপনার নামে বিডিএস রেকর্ড করাতে পারবেন না। তার মানে বিডিএস রেকর্ড আপনার নামে হতে হলে সর্বপ্রথম যে শর্ত রয়েছে সেটি হচ্ছে অবশ্যই চৌহদ্দি নির্ধারণ করে আপনাকে দখলে থাকতে হবে এবং তাদেরকে দখলটা প্রমাণ দেখাতে হবে। এবং দ্বিতীয়ত, আপনি যদি দলিল মূলে সম্পত্তির মালিকানা অর্জন করেন তাহলে অবশ্যই আপনাকে নামজারি খতিয়ান প্রস্তুত করতে হবে এবং খাজনা পরিশোধ করতে হবে। নামজারি খতিয়ান প্রস্তুত থাকলে আপনার খারিজ করার পরবর্তীতে খাজনা পরিশোধ করে ওই রসিদটা যদি তাদেরকে দেখান তাহলে অবশ্যই 100% নিশ্চিত থাকবেন যে আপনার নামেই বিডিএস জরিপ হবে। বিডিএস জরিপটি অবশ্যই আপনার নামেই হবে। আর যদি আপনি দলিল মূলে সম্পত্তির মালিক না হয়ে ওয়ারিশ সূত্রে মালিক হয়ে থাকেন তাহলে অবশ্যই ওয়ারিশান সনদপত্র সংগ্রহ করতে হবে এবং আপনার বাবা বা মায়ের অবর্তমানে যে সম্পত্তির মালিকানা অর্জন করলেন অবশ্যই ওই সম্পত্তি আপনার নামে নামজারি করে নিতে হবে। আর ওয়ারিশান সূত্রে সম্পত্তি নামজারি করতে হলে আমরা জানি যে যদি এককভাবে নামজারি করতে চাই ওয়ারিশ সূত্রে পাওয়া সম্পত্তি তাহলে অবশ্যই আমাদেরকে আপোষ বন্টননামার দলিল থাকতে হবে। আর যদি সকল ওয়ারিশরা একত্রে একটিমাত্র নামজারি খতিয়ান করে হিস্সা অনুসারে আমরা খারিজ করতে চাই সম্পত্তি তাহলে আমাদের কিন্তু শুধুমাত্র ওয়ারিশান সনদপত্র হলেই হবে। ওয়ারিশান সনদপত্র অনুসারে দাগে দাগে যার যার হিস্সা অনুসারে নামজারি কিন্তু অটোমেটিক হয়ে যাবে। এক্ষেত্রে আপোষ বন্টননামা দলিলের কোনো প্রয়োজনীয়তা নেই। তবে আপনারা ওয়ারিশ সূত্রে যারা সম্পত্তির মালিকানা অর্জন করছেন তারা 100% জেনে রাখবেন যে নামজারি ছাড়া আপনারা ওই সম্পত্তির 100% নিষ্কণ্টক মালিক হতে পারবেন না। এবং ঠিক এজন্যই আপনার নামে যদি বিডিএস জরিপ হতে হয় নামজারিটি করে নেন আপনার পিতা বা মাতার অবর্তমানে যে সম্পত্তির মালিক হতে যাচ্ছেন সেই সম্পত্তিটি। তাহলেই আমরা কিন্তু এই সকল সম্পত্তিগুলো ঠিক এই ডকুমেন্টসগুলো সংগ্রহের মাধ্যমেই বিডিএস জরিপ আমাদের নামে করিয়ে নিতে পারবো। আমি ঢাকা জজ কোর্টের একজন আইনজীবী, নিয়মিত প্র্যাকটিস করছি। যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।